হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস ভেতরে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। 22 নিয়োগ অর্থাৎ ইন্টারভিউ নোটিশ কবে বেরোবে, কখন বেরোবে, বা কত ভ্যাকেন্সি আসবে, আদৌ কি শূন্যপদ কালেক্ট করা হয়েছে, এই সব কিছু তথ্য কি আদৌ সত্য, যেটা পর্ষদ সভাপতি মশাই বলেছিলেন সেটা কি আদৌ সত্য, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকের ভিডিওটা। যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসে। আজ বিকাশ ভবনে বিদেশ গাজী, পার্থজিৎ বণিক এবং মোহিত করাতি এই তিনজন 22 পক্ষ থেকে গিয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে, যে যেহেতু পর্ষদ সভাপতি বলা চলে যে ঘাট থেকে নিজের দায়িত্ব ঝেড়ে ফেলেছেন, তো সমস্তটাই শিক্ষা ভবন বা শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রীর ওপরে তিনি আরোপ করেছেন সমস্ত দায়িত্ব। তো সেক্ষেত্রে লক্ষ্যটা একটু পর্ষদ থেকে ঘুরে গিয়ে এখন শিক্ষা ভবন বা বিকাশ ভবনের দিকে গেছে। তাই বিকাশ ভবনে এই তিনজন আজকে দেখা করতে বা কথা বলতে গিয়েছিল, এবং কথা বলে যেটা বুঝেছে সেটা হচ্ছে পর্ষদ সভাপতি যে বলেছিলেন যে শূন্যপদ আছে, সেটা কিন্তু একদমই সত্যি কথা। এনাদের তিনজনের কথা অনুযায়ী আমি সমস্ত বক্তব্যটা বলছি। একদমই সত্যি কথা যে ভ্যাকেন্সি কালেক্ট করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কত ভ্যাকেন্সি এসেছে বা কবে নোটিশ আসবে, এই বিষয়ে কিন্তু বিস্তারিত কোনো তথ্যই জানা যায়নি। সেই জন্য যতদিন না ওয়েবসাইটে কিছু বেরোচ্ছে, তাই কোনো কিছু বিশ্বাস বা কোনো কিছু তথ্য ওপর ভরসা না করাই ভালো। তবে যেহেতু ভ্যাকেন্সি কালেক্ট করা হয়ে গেছে, সেহেতু নোটিশ খুব তাড়াতাড়ি আসবে এটা বলা বাহুল্য, ওনাদের বক্তব্য অনুযায়ী যেটা বোঝা গেল। তবে প্রায় 52,000 পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড ক্যান্ডিডেটের মধ্যে 5,000ও কিন্তু অ্যাক্টিভ থাকে না, কোনোদিনও 5,000ও রাস্তায় নামেনি। আজকে 5,000 হয়তো রাস্তায় নামলে আরও বিশাল কিছু ফলাফল পাওয়া যেত। যাই হোক, সার্বিকভাবে সকলে সম্মিলিতভাবে ঐকান্তিকভাবে এই প্রচেষ্টাগুলো চালিয়ে যেতে হবে, কর্মসূচিগুলো করতে হবে, যাতে নোটিশটা খুব তাড়াতাড়ি আসে। তো নোটিশ যতদিন না আসছে বা নোটিশ আসার পরেও সমস্ত প্রসেসিং মেনে যতদিন না স্কুলে যাচ্ছে, ততদিন কিন্তু আন্দোলন জারি থাকবে। সব থেকে বড় কথা হলো, শূন্যপদ কালেক্ট করে পকেটে ভরে নিয়ে বসে থাকলে হবে না, শূন্যপদটা দিয়ে নোটিশটা দরকার। নোটিশ যতক্ষণ না দিচ্ছে কোনো কিছুই পজিটিভলি ভাবা যাচ্ছে না। তো সবাইকে বলবো যে একসাথে কর্মসূচিগুলোতে, পরবর্তী যে কর্মসূচিগুলো হবে সেগুলোতে সবাই একত্রে লড়াইটা করো। পরবর্তীকালে যা কিছু তথ্য পাওয়া যাবে সমস্ত কিছুটাই জানানো হবে। আর তোমাদের মতামত কমেন্টে জানিও, ভিডিওটা পারলে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আলোয় থেকো, সবুজে থেকো। টাটা।